এই প্রথমবার দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির কাশীনগরের শ্রীমতীতে অনুষ্ঠিত হল দুর্গাপুজোর কার্নিভাল। দুর্গা উৎসবের আবহে রঙিন সাজে ঢাকের আওয়াজে আর আলোয় আলোকিত হয়ে ওঠে গোটা এলাকা। মথুরাপুর লোকসভার 7টি বিধানসভা থেকে 25টি দুর্গাপুজো কমিটি এই কার্নিভালে অংশগ্রহণ করে। শনিবার রায়দিঘির কাশীনগরের শ্রীমতীতে আয়োজিত এই উৎসবকে কেন্দ্র করে দুপুর থেকেই হাজার হাজার মানুষের ভিড় জমতে থাকে। কার্নিভালে প্রতিটি পুজো কমিটি নিজস্ব ভঙ্গিতে প্রতিমা প্রদর্শন করে। ঢাকের তালে নৃত্য, বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা এবং রঙিন শোভাযাত্রা দর্শনার্থীদের মন কেড়ে নেয়। উৎসবকে ঘিরে যেন তৈরি হলো এক মিলন মেলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার, সুন্দরবন জেলা পুলিশের পুলিশ সুপার ডক্টর কটেশ্বর রাও সহ রায়দিঘি বিধানসভার বিধায়ক অলোক জলদাতা, কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা, মোগরাহাট পশ্চিম বিধানসভার বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা, কুলপি বিধানসভার বিধায়ক যোগরঞ্জন হালদার, পাথর প্রতিমা বিধানসভার বিধায়ক সমীর কুমার জানা এবং জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা ছিলেন। পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরাও। প্রশাসনের তরফে জানানো হয়, এই ধরনের অনুষ্ঠান কেবল আনন্দ বাড়ায় না, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্যের বার্তাও ছড়িয়ে দেয় সর্বস্তরে। মঞ্চ থেকে সাংসদ বাপি হালদার বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজ বাংলার দুর্গাপুজো বাংলা জুড়ে গর্বের উৎসব। তিনি আরও বলেন, দুর্গাপুজো কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও মিলনের প্রতীক। এই ধরনের কার্নিভালের মাধ্যমে প্রতিটি পুজো কমিটি নিজেদের সৃজনশীলতা ও ঐক্যের বার্তা তুলে ধরেন। এদিন বিধায়কেরাও জানান, আগামী দিনে মথুরাপুর লোকসভার বিভিন্ন ব্লকে এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে, যাতে নতুন প্রজন্ম বাংলার সংস্কৃতিকে আরও কাছ থেকে জানতে ও অনুভব করতে পারে। আমাদের সকল বিধায়কগণ যাদের অত্যন্ত পরিশ্রমের মধ্য দিয়ে শুধু শারদোৎসব নয়, সারা বছর বিভিন্ন প্রত্যেকটি মুহূর্তে যারা মানুষের ত্রাতা হয়ে থাকেন, সুখ দুঃখের সাথী হয়ে থাকেন, সেটা ঝড় হোক, সেটা বন্যা হোক, সেটা খরা হোক, সেটা করোনা হোক, প্রত্যেকটা মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রিয় বিধায়কগণ তাদের কর্মধারা চারিদিকে বিস্তৃত করে রেখেছেন। এই শারদোৎসবকে কেন্দ্র করে প্রত্যেকটি বিধায়ক তার নিজ নিজ এলাকায় প্রত্যেকটি পুজো মণ্ডপে ভ্রমণ, তাদের সাথে নিবিড় জনসংযোগ, সুবিধা অসুবিধা প্রত্যেকটা মুহূর্তের খবর নেওয়া। শুধু তাই নয়, এই যে কার্নিভাল এত সুন্দরভাবে হলো, প্রত্যেকটি বিধায়কের যে অবদান, সেই অবদানকে আমি কুর্নিশ জানাই, কৃতজ্ঞতা জানাই। সাথে সাথে কৃতজ্ঞতা জানাই সেই এলাকার, সেই থানার সকল আধিকারিক বৃন্দ, আমাদের সম্মানীয় বিডিও সাহেবরা, এসডিও সাহেবরা এবং বিশেষ করে জেলা শাসক সহ তার যে টিম, তাদের সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। এত সুন্দরভাবে একটি শারদ উৎসব আমরা শেষ করলাম আজকের বিসর্জনী বিশেষ শোভাযাত্রার মধ্য দিয়ে। আমি কৃতজ্ঞতা জানাই আজকের তাই সকলকে, আমাদের সকল স্তরের জনপ্রতিনিধি এবং যাদেরকে আবর্তন করে মূলত আজকেই আমাদের অনুষ্ঠান শারদ উৎসব, আমাদের প্রিয় জনসাধারণ, প্রিয় জনগণ, প্রিয় অধিবাসী বৃন্দ, যাদের আনন্দমুখর মুখগুলি আজকে সত্যি সত্যি আমাদের আবারও আগামী দিন, আগামী বছরে আরো এর থেকে সুন্দর থেকে সুন্দরতর, বিশেষ থেকে আরো বিশেষত্ব প্রোগ্রাম নিশ্চিতভাবে করতে পারবো আমরা প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায়, আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায়। সেই অপেক্ষায় আমরা নিশ্চিত আরো এক বছর দিন গুনতে হবে। কিন্তু আজকের যে ইতিহাস আপনারা সৃষ্টি করলেন, কয়েক হাজার মানুষ যেভাবে আজকে এখানে সমাবেত হয়েছেন, আমরা প্রথমে চিন্তিত ছিলাম কি করে এত মানুষকে এক জায়গায় রাখবো, কি করে সমাবেত করব, মানুষকে কিভাবে রাখবো। কিন্তু আপনারাই করে দেখিয়েছেন যে হ্যাঁ, যেভাবে হোক, সংকীর্ণ জায়গায় হোক আর বড় জায়গায় হোক, প্রোগ্রামটাকে যেভাবে সাকসেস করেছেন তার মূল কর্ণধার আপনারাই পেরেছেন, আপনারা করেছেন। আমি রায়দিঘি এলাকার সহ মথুরাপুর লোকসভার সকল অধিবাসী বৃন্দকে আন্তরিকভাবে শারদীয়ার শুভেচ্ছা, বিজয়ার শুভেচ্ছা, এই প্রোগ্রামটাকে সফল করার জন্য প্রত্যেককে অভিনন্দন, কৃতজ্ঞতা জানিয়ে আবার মঞ্চে যারা আছে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এখানে অনুষ্ঠান শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, নমস্কার, ধন্যবাদ।